মুরিদানরা জিজ্ঞাসা করে বলছে, হযরতজি কাদিয়া কাদিয়া কবর আযাবের ভয় চোখের যদি হারাইলেন, অন্ধ হয়ে গেলেন, আপনি কি কোনোদিন কবর আযাব নিজ চোখে দেখছেন? হযরত রশিদ আহমদ গঙ্গুই চিৎকার দিয়ে বলে, আল্লাহু আকবার, আমার আল্লাহ আমাকে দেখাইছেন বিধায় আমি নিজের চোখে দেখি কবর আযাব। এই জন্য আমি কবরের সামনে জোগাড় করার জন্য আমি কিতাব পাতিয়া কুতুব ধরছি। আল্লাহ তাআলা যেন আল্লাহর ওলির উসিলায় আল্লাহ আমারে মাফ করিয়া দেয়। বাজান রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহির কয়েকজন শাগরেদ উলামায়ে কেরামগণ কাছে যে ডাক দিয়ে বললেন, আল্লাহর ওলি মেরে গুস্তাখি মাফ কিজিয়ে, হযরত আমাদের ভুল বেয়াদবি মাফ করে দিবেন। মনে যদি কিছু না নেন একটু বলেন না কোন দিন কিভাবে কবর আযাব দেখছেন? বলে, তাইলে শোনো, আমি প্রায় সময় কবর জিয়ারত করি, কেননা রাসূল বলেছেন কোন আওলাদুল মুসলিমিন, মুসলমানের সন্তানগণ, আমওয়ালুল মুসলিমিন, সম্পদ মনে করিয়া মা বাবার কবর যদি জিয়ারত করে অথবা কোন মুসলিম ব্যক্তির কবর জিয়ারত করে, আল্লাহ তাআলা তাদের অন্তর পরিষ্কার করিয়া দেয়, তাদের গুনাহ মাফ করিয়া দেয়। শুধু তাই নয়, রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি আরো লেখেন, যে কথাটার দলিল আমার বন্ধুগণ, আমার ভাইরা, মাওলানা মরহুম জমিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, তিনি হাটহাজারী মাদ্রাসার প্রবীণ একজন বয়োজ্যেষ্ঠ বুজুর্গ আলেমী দ্বীন ছিলেন। আল্লাহর ওলি কিতাবের মধ্যে লেখেন, এ গোপালপুরের বাবারা, আল্লাহর ওলি কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর কোন বান্দা বান্দির সন্তান পৃথিবীর কোন এক প্রান্ত থেকে যদি একবার বিশুদ্ধভাবে তেলাওয়াত করে, পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই একবার কালেমা তৈয়বা পাঠ করার দরুন আমার মাওলা ওই সন্তানের বংশের মুরব্বিদের মা বাবার কবর আযাব মাফ করিয়া দেয়। আল্লাহু আকবার। ভাইজান, আমি জানি না এই ময়দানে কে মা হারাইছেন, এই ময়দানে কে বাবা হারাইছেন। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, কেউ কারো দিকে না তাকাইয়া নিজের চিন্তা নিজে করেন ভাইয়া। আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই। আল্লাহর ভয় অন্তরে নিয়া সত্যবাদীদের কাতার আসিয়া আল্লাহ হইয়া আজকে যাইতে চাই ইনশাআল্লাহ। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, বাবা আমি এমনি ভাবে প্রতিদিনের ন্যায় যখন আমি কবর জিয়ারত করতে দাঁড়াই না, আমি কবরের পাশে দাঁড়িয়ে যখন চক্ষুটা বন্ধ করিয়া সূরা ফাতিহা তেলাওয়াত করে তারপরে যখন সূরা মিলাইলাম, সূরা ইখলাস পড়তে পড়তে হঠাৎ করে দেখতে পাই, জানতে পাই, অনুধাবন করতে পারি ওই কবর থেকে কেমন জানি এক ধরনের গরম বাতাস আমার বডির মধ্যে লাগে। এমন গরম বাতাস আমার এত অস্থির লাগতেছে, আমি আমার মাওলাকে ডাক দিয়ে বললাম, মালিক, এই গরম বাতাস প্রকাশ হওয়ার দরুন আমি বুঝতে পারতেছি এটা কবর আযাবের বাতাস। মাওলাই কারীম জানি না কবরওয়ালা কোন হালতে আছে আমার জানা নাই, মনে হয় কবরের মধ্যে আযাব হইতেছে। আল্লাহ যদি তুমি আমার একটু দয়া কইরা বাতিনি চোখ খুলিয়া দিতা। এ ভাইয়া মনে রাখবা, আল্লাহওয়ালাদের চোখ কিন্তু শুধু দুটি নয়, আল্লাহওয়ালাদের চোখ অন্তর্চক্ষু আছে, চর্মচক্ষু আছে। আল্লাহওয়ালারা চর্মচক্ষু বন্ধ করলে অন্তর্চক্ষু দিয়ে দেখতে পারে। এটাও বিশ্বাস করি এই বয়ান সবার ভালো লাগবে না। যাদের সম্পর্ক কোনো না কোনো আল্লাহওয়ালার সাথে হয়ে গেছে তাদের এই বয়ানগুলো দিল পরিবর্তনের জন্য কাজে লেগে যাবে ইনশাআল্লাহ। একটা ডাক দেন না, মায়া লাগায় বলেন না আল্লাহ। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর কাছে সাহায্য দেওয়ার সাথে সাথে আমার মাওলা আমার দোয়া কবুল করলেন। আমি চক্ষুটা বন্ধ করিয়া দেখতে পারলাম, আমার মাওলা অন্তর্চক্ষু খুলিয়া দিলেন। আমি অন্তর্চক্ষু দিয়া নজর করিয়া দেখতে পাই কবর আর কবর নাই, পুরাটা কবর খালি সাপ আর সাপ, খালি
পালিশা পারসা। আমি খোঁজা শুরু করলাম ব্যাপার কি, কবরের বাসিন্দা কই। নজর করে দেখতে পাইলাম এই কবরওয়ালার এই সাপগুলি এমন ভাবে পেঁচায় পেঁচায় ধরছে, তার মধ্যে একটা বড় সাপ এমন ভাবে পেঁচায় ধরছে, পেঁচায় 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 এমন ভাবে চাপ দিতেছে, এই কবরওয়ালার হাড্ডিগুলি কটমট করে ভেঙে যাইতেছে। এরপরে নজর করিয়া দেখতে পাইলাম এই কবরওয়ালাকে এমন ভাবে সবর মারতেছে, কবরওয়ালা নিচে চলে যায়, আবার সাপ তার নিচের দিকে টাইনা আনে। এক পর্যায়ে কবরওয়ালার এই কবরের বাসিন্দা নাকের ফুটা দুইটা, 2 ফুটার 1 ফুটা দিয়া এই বিষাক্ত সাপ মাথা ঢুকা দিল, মাথার মগজ নিয়ে আর 1 ফুটা দিয়া বাইর হইল। তখন এই কবরওয়ালা চিল্লা চিল্লা বলতেছিল, আল্লাহ, দুনিয়ায় কি আমার আপন বলতে কেউ নেই? আল্লাহ, আমার কি কোনো ছেলে মেয়ে নেই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নাবিয়্যিল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। وقال رسول الله صلى الله عليه وسلم: المرء مع من أحب، أو كما قال عليه الصلاة والسلام। শুধু ঘুষ আর অবিচার, অন্যায় আর ব্যভিচার, শুধু ঘুষ আর অবিচার, অন্যায় আর ব্যভিচার, নারী ধর্ষণ, মানুষ খুনে, কানছে বিশ্বের জমিন। বিদায় হতে চলেছে নবীজি, রক্তে মাখা দিন। বেপরদাতে চলছে নারী, অশ্লীলতায় গেল ভরি। বেপরদাতে চলছে নারী, অশ্লীলতায় গেল ভরি। কলঙ্কিত হতে চলেছে সাহাবায়ে কেরামের রক্তে মাখা দিন। বিদায় হতে চলেছে নবীজি, রক্তে মাখা দিন। কোনাদ হামজেন্স চেবা হামজেন্স চে পরওয়াজ, কবুতর বা জেবাবাজ আস্তানে সা। বীর বাকির মা কোতে দাঁত,
حمزه یونس لقمه باهوت داد بے پدر فر زند پیدا کناد طفل رادر مهد گویا کناد کل مخلوقات গায়নি সেদিন আল্লাহ নামের গান তোমার নামের এতই মধু ওগো মেহেরবান কে দিল রে লতার গাছে এত বড় কদু কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু শিমুল গাছে কে দিল গো নরম নরম তুলা কার ইশারায় চৈত্র মাসে জমিন মাঝে ধুলা মাঠের পরে কে বিছালো সবুজ শ্যামল ছবি সকাল বেলায় কে উঠায় রে আবির রাঙ্গা রবি মরিচ গাছে কে দিল গো মরিচ এত ঝাল কার হুকুমে ভাদ্র মাসে পাকে গাছে তাল ঝিনুক মাঝে কে দিল গো মুক্তামণি হার আখের মাঝে কার ইশারায় রজ্জে চমৎকার আম গাছে আমকে দিল রে লিচুর গাছে লিচু আপন রবের কথা চিন্তা করে মানুষ মাথা রাখো নিচু কার উসিলায় ফুল বাগানে ফোটে রং বেরঙের ফুল সে যে ধরায় অন্য কেহ নয় যে মানব নামটি মুহাম্মদ রাসূল সবাই কালমা পড়ে লা ইলাহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই সকল, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ জোরে দিতে কোনো সমস্যা হবে? লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কারো কোনো দুশমনি আছে? মানুষ যে পরিমাণ হয়েছেন আমি মোটেও বেজার নয়। আল্লাহ যাদের কবুল করছেন তারাই আসছেন, ঠিক কিনা বলেন? তো আমি যেহেতু আপনাদের এই অঞ্চলে একেবারেই নতুন মানুষ, যদিও আমার সুর ও শব্দ, কথা বলার ভাব, ভঙ্গিমা, স্টাইল, ফ্যাশন এটা অনেকের চিরচেনা, মোবাইলের মাধ্যমে শুনেছেন, কিন্তু এখানে আমি নতুন এসেছি গোপালপুরে। ইতিপূর্বে কোনোদিন আমার আসা হয় নাই আমার ভাইরা। এজন্য আমি আপনাদের কাছে জানতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশমনি আছে? তো সবাই ঝংকার দিয়ে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ। পুরো মনের বাসনা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বাইগো রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। জোরে দুনিয়া চলে না ছাড়া, জাকের চলে না জিকির ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাব্বত করে জবান খুলে উচ্চ আওয়াজে গোলাম আফের আশায় আল্লাহ নামের জিকির হবে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। আস্তাগফিরুল্লাহ 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম। হিল গোপালপুর হিলফুল ফুজুল স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে অধ্যকার নবম বার্ষিক তাফসিরুল কোরআন ওয়াজ ও দোয়ার মাহফিল, পাশাপাশি ইসলামী মহাসম্মেলন অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত জনাব সাহেবে সদর আজকের মাহফিলের আমন্ত্রিত হযরত উলামায়ে কেরামগণ, পাশাপাশি উপস্থিত আছেন বিভিন্ন মসজিদে মাদারিসে দায়িত্বরত অবস্থায় আছেন
আমার ছেড়ে তাজ, মাথার মুকুট, জাতির শ্রেষ্ঠ সন্তান, ইমান ইমারতের অতন্ত্র প্রহরী, বাংলার জিন্দা শাহজালাল, কোরআন সুন্নাত জিন্দা সৈনিক, হযরত উলামায়ে কেরামগণ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের সম্মানিত সুধী, বাবার বয়সী মুরব্বীরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় অধ্যয়নরত ইয়ং জেনারেশন, আমার কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন, যুবক বন্ধু ও ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানিসীন আমার মা ও বোনেরা, আশিকিন জাকিরিন মুহিব্বিন সালিকিন মুজাহিদ বাবারা ভাইরা, আসুন আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের উলামায়ে কেরামদের মজমায়ে বেহেশতের বাগানে দাওয়াত ও তাবলীগের নিসবতে হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের নেক সুহবতে যে আল্লাহ আশার বসার তৌফিক দান করলেন, সেই মহান মালিকের দরবারে গোলামের পরিচয় দিয়ে জবান খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, আমার যে বান্দা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মত যদি হালাল খানা খাদ্য খাওয়ার পরে একবার আলহামদুলিল্লাহ পাঠ করে, সাথে সাথে মহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলার দরুন জীবনের সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার কিতাবের মধ্যে লেখেন, উনি সহ পৃথিবী বিশ্ববিখ্যাত মুসাল্লাম বুজুর্গ হক্কানি রব্বানি উলামায়ে কেরামগণ একমত হয়ে বলেন, আল্লাহর কোনো বান্দাবান্দি ইমানের সহিত খানা খাদ্য খাওয়ার পরে, হালাল খাবার গ্রহণ করার পরে খানার শেষে একটি দোয়া পাঠ করতে হয়, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন। এই দোয়া খানা যারা নিয়মিত পাঠ করবে, এই বান্দাবান্দি যেদিন মারা যাবে, এই দোয়া পাঠের বদৌলতে মহান আল্লাহ তাদেরকে মওতের সময় কালেমা নসিব করে দিবে। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। কাজেই যে মহান আল্লাহ আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছে, আমি আপনি আলহামদুলিল্লাহ বলতে পারছি, এই জন্য দিল থেকে জবান খুলে আবারও গোলামের পরিচয় দিয়ে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এবার সেই নবীর পক্ষে দুরূদ ও সালাম পাঠ করি, যেই নবী ছিলেন নবীদের নবী, যিনি কুল কায়নাতের নবী, যিনি আমার আপনার নবী, যিনি বিশ্ব নবী, যিনি করুণার ছবি, যিনি ছিলেন দার্শনিকদের শ্রেষ্ঠ দার্শনিক, যিনি ছিলেন বৈজ্ঞানিকদের মধ্যে শ্রেষ্ঠ বৈজ্ঞানিক। আল্লাহ পাক যার উপরে নাজিল করলেন আলোকোজ্জ্বল স্পষ্ট প্রদীপ, যিনি হাশেমি বংশের কাঙ্ক্ষিত প্রদীপ, বিশ্বনবী, মদিনাওয়ালা, কামলিওয়ালা, মক্কাওয়ালা, কাউসারওয়ালা, যিনি ছিলেন মদিনার রাষ্ট্রপতি, যিনি ছিলেন সেনার সেনাপতি, যিনি হলেন দলের দলপতি, যিনি হবেন বিশ্বসভার সভাপতি। আসুন সেই দয়াল নবীর পক্ষে আশিক রাসূলের পরিচয় দিয়ে বরকত পাওয়ার লক্ষ্যে গুনাহ মাফের আশায় সকলে দুরূদ ও সালাম পাঠ করি। গভীর রজনীতে সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবকিছু শুরুতে আমি জানতে চাই, প্রিয় বাবারা, ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকতে ভালো আছি। তবে আপনারা যারা আমাকে জীবনে দেখেন নাই সরাসরি, আপনারা হয়তোবা কিছুটা হলেও চিন্তিত।
যে আলোচনা কেমন হয়, কোন দিকে যায় বোঝা বড় মুশকিল। যারা আমাকে চিনেন তারা জানেন যে আমি যেখানেই কথা বলি সংক্ষিপ্ত বলি আর বিক্ষিপ্ত বলি, অল্প বলি আর স্বল্প বলি। আমি নিয়ত করি ছোটখাটো একটা বিষয়ের উপর কথা বলার জন্য। মহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, কোনো এক কারণে রাত্র একটু গভীর হয়ে গেছে, তবে আপনাদের এই অঞ্চলের জন্য রাত্র তেমন গভীর হয় নাই। মহতারাম হাজিরিন, ঘন্টাখানিক সময় দেওয়া যাবে? সবাই বললেন না যে দাদা বলা যাবে, দেওয়া যাবে? তাহলে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, প্লিজ আমার দিকে তাকিয়ে থেকে কথাগুলি শোনেন। 2014 সাল থেকে শুরু করে আল্লাহ এই বছর পর্যন্ত নিয়মিতভাবে প্রতি বছর কয়েকবার মক্কা মদিনায় নেন। বিশেষ করে রমজান মাস আমার মদিনায় থাকতে হয় এবং হজের মৌসুমে আরাফাতের মাঠে আমার হাজিরা দিতে হয়। এটা আল্লাহর বহুত বড় মেহেরবানি। আকাবির বুজুর্গ ওলামায়ে কেরামদের জুতা টানার বরকতে, আল্লাহ আমার মায়ের দোয়ার বরকতে এটা নসিব করেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আসছি কয়েকদিন আগে, আসার পরে আবার নিবন্ধন হয়ে গেছে আগামী 19 এপ্রিল, 19 মে আল্লাহ চাহে তো, 19 এপ্রিলে আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আমি হজের জন্য আবার চলে যাব। কথা দিচ্ছি আপনাদেরকে ভুলবো না, দোয়া করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে বিষয়ের উপর আলোচনা করব বিষয়টা আমি আপনাদের কাছে বলতে চাই। আমি কি বলবো? বলেন বলবো? আমি আপনাদের সামনে একটা জামা গায়ে দিয়েছি, এটাকে অনেকে বলেন পাঞ্জাবি নাকি? কথা বলতে হবে যে কি বলেন? পাঞ্জাবি। একটা কথা আছে, ইন্ডিয়া থেকে এই গানটা সাপ্লাই হয়েছে, মনে বড় জ্বালা আমার পাঞ্জাবিওয়ালা। আছে না? আছে। কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখে মন খারাপ করবেন না। বয়ান ভালো হলে এই অঞ্চলে আমার দাওয়াত অনেক বাড়বে, মোটো আমার এই চিন্তা নাই। কারণ এই ময়দানে এই মাইকে কথা বলার বয়স মোটামুটি 36 ইয়ার্স, 36 বছর চলতেছে। কিন্তু আমার একটা স্বভাব হলো, এটা কার দোয়ার বরকত আল্লাহই ভালো জানে। আমার সঙ্গী সাথীগণ, জুনিয়রগণ অনেক পরে ময়দানে আসছে, কিন্তু তারা বুড়া হইয়া একেবারে বেখাপ্পা অবস্থা, কিন্তু আল্লাহ আমাকে এখনো ভালো রাখছেন। এটা অবশ্যই আল্লাহ ওয়ালাদের নিসবতধারী হওয়ার কারণে। আল্লাহ আপনাদেরকেও আল্লাহ ওয়ালাদের নিসবত গ্রহণ করার তৌফিক দান করেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পাঞ্জাবি গায়ে দিয়েছি। এই পাঞ্জাবিতে বোতাম আছে না নাই? সবাই লক্ষ্য করেন, আছে না নাই? সিরিয়াল ঠিক আছে না নাই? নিয়ম হলো উপরের বোতামের গাইটের সাথে উপরের বোতামই লাগাইতে হবে। এখন কেউ যদি পণ্ডিতি করে, একঘেয়ামি করে, মাতব্বরি করে, পোদ্দারি করে, বাহাদুরি করে উপরের বোতামটা নিচের বোতামের গাইটের লগে লাগায়, কন্ত দেহি এইটা কি বাও না বেবা? আপনারা কথা কই না যে বাও না বেবা? আবার কইন বেবা। নাম্বার 2, গরু ন্যাংডা থাকবো, কুত্তা, ছাগল, বিলাই এটা ফ্যান ফাইজামা ভরতো না, ইহাই বাস্তব। কেউ যদি পণ্ডিতি করে নিয়ত করে যে গরু লজ্জাস্থান দেখা যায়, এইটা বালা হইতেছে না। তা আমি তো সারা জীবন লুঙ্গি ফ্যান হইরেই থাকলাম,
তা আমার লুঙ্গিটা খুললা আইডা গরু হরায় বলেন বা উইব না বেবা উইব? হ্যাঁ, বেবা। নাম্বার 3, আমার বন্ধুগণ, কলা, আম, লিচু এগুলো প্যাকেটের মধ্যে থাকবে, বক্সের মধ্যে থাকবে, কাভারের মধ্যে থাকবে, এটাই বাস্তব। কথা বল ঠিক কিনা? এখন কেউ যদি কলাডারে বালা মনে করে সুইল্লা বিক্রি করে, বা হইব না বেবা হইব? বেবা হইব। টের পাইবেন আমি কি কইতাম চাই, আমি আস্তে আস্তে আগাই। আমার ওয়াজের লগে কার ওয়াজ বন্ত না, এটা বুঝতে পারছেন? একটু ধৈর্য ধরে। মহতারাম হাজির, আমার বাবাজি, তবে বুঝা শুনে জবাব দিবে। দুঃখ যদি মনে থাকে, মনে দুঃখ আল্লাহর কাছে করবেন। আল্লাহ ছাড়া আপনার দুঃখকে ঘুষে দেওয়ার আর কারো শক্তি নাই। কথা কন ঠিক কিনা? মানুষ লগে এই দুঃখ প্রকাশ করবেন, মানুষ সাময়িক আমনেরে আফসোস করে কো আহা হা, এর বাইরে কিছু করতে না। ঠিক কিনা? যেমন এক বেটা বিয়া করছে, ভোলা হয়েছে, ভোলা হওয়ার পরে 11-12 বছর বয়স হয়েছে, কিন্তু বাপরে বাপ কয় না। বেটার দুঃখ, খাইতাম বইয়া শান্তি নাই, উইতাম যে শান্তি নাই। বউরে ডাক দিয়ে কয় কি ফুলা হয় দেখলাম, আমার আব্বা কইয়া ডাক দেয় না। বেডি কয় রাহো, কালকাই এর বিচারটা করবো। তো পরের দিন সকালবেলা সেরাই গেছে, সুটকা গেছে, সুটকার কামও বাদে যখন আইছে, বেরিয়ে ডাক দেখে খারো, বয়স তো কম হয়েছে না, তোর বাহিরে তুই আব্বা করে ডাকস না, কেড়ে কষ্ট করে কামাই করে খাওয়ায় না। সেরা খারো ডাক দিয়ে কয় আব্বার কষ্টের টেহাটা কি খালি আমি একলা খাই? তুমি খাও না? তুমি খাও না? তুমি আগে আব্বা কও, পরে আমি আব্বা কও। বেড়ায় বাইরে তেন বিতে তেন ডাক দিয়ে কয় আমার আব্বা ডাক আর লাগতো না। বুঝিরে, দুঃখ আল্লাহর কাছে কইতে হইব। আল্লাহ যদি হেদায়েত না দেয় তাহলে আমার ভোলা হেদায়েত হইতো না। তর্ক হতে কথা কন ঠিক কিনা? কার কাছে দুঃখ করতে হইব? জোরে কন, আল্লাহর কাছে কইতে। মুহতারাম হাজিরিন, কলা প্যাকেট জাত থাকবে, কভার যুক্ত থাকবে, এটাই স্বাভাবিক। কলারে কেউ সুইলা বিক্রি করলে এটা ব্যবহার। ঠিক তদ্রুপ আল্লাহ তাআলা পুরুষের মনোরঞ্জনের জন্য, পুরুষকে শান্ত শিষ্ট শৃঙ্খল হওয়ার জন্য আল্লাহ নারী জাতিকে বানাইলেন। যদি কথা বুঝা থাকেন বলেন, পুরুষের লাগি নারী না নারীর লাগি পুরুষ? যেটি আস্তে কথা কইব মনে করবেন এটি ব্যবহার। কথা কয় না, পুরুষের লাগি নারী না নারীর লাগি পুরুষ? যদিও আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানাইছেন পুরুষও নারীর পোশাক, নারীও পুরুষের পোশাক, অর্থাৎ স্বামীও স্ত্রীর পোশাক, স্ত্রীও স্বামীর। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, এটা আল্লাহর বক্তব্য। কিন্তু মূল বক্তব্য হলো তাফসীরে মাযহারির মধ্যে আমার ভাইরা মুসান্নিফ লেখেন যে মূলত পুরুষের জন্য নারী, নারীর জন্য পুরুষ নয়। কিন্তু আজকে উল্টা হয়ে গেছে। আমরা দেশও দেখবেন কাতি মাস আইলে মেদি কুত্তার ভিসে কতলা মর্দা কুত্তা করে কথা কয় না। যুবকরা কথা কও না করে। আমরা সমাজও দেখবেন এখন এমন অবস্থা হয়ে গেছে, ঈদও দেখে না, পহেলা বৈশাখও দেখে না, কিছু দেখে না, সিরিয়াল ধরে খাড়ায় থাকে একটা মেদি কুত্তার ভাই চাউনের লেগে। কথা কয় না, জোরে কথা কম। বড় মুশকিলাতুন, হাদা মুশকিলাতুন কাবীরা। আমার আগামী বছরে দাওয়াতের কথা কইয়া মানকে জিবে ঘুরে গেছেন। অনেকে কইব যে না এটা বেবাও বক্তা, এটা চলতো না। এলাকা আমি ইনশাল্লাহ কইছি, আমি কই নাই যে আলহামদুলিল্লাহ কবুল করলাম। কথা বুঝেন নাই?
আমার বন্ধুগণ, আমার ভাইরা, পুরুষের জন্য নারী, নারীর জন্য পুরুষ নয়। কিন্তু নারীরা নারীদেরকে ইহুদি, নাসারা, খ্রিস্টানরা স্লো পয়জন ঢুকিয়ে দিয়েছে, তাদের মেমোরি ওয়াশ করে বলে দিয়েছে তোমাদের জন্যই পুরুষ, পুরুষের জন্য তোমরা নয়। এই জন্য নিজের কামায় নিজে করে খাইবা, পুরুষের কি লেগা গুনবা। এই জন্য দেখবেন আগে কিন্তু এত তালাকের সংখ্যা আসছিল না, কথা কয় না। আগে এত তালাকের সংখ্যা আসিল, জোরে কোন আসিল? আগে কোনোদিন কোনো বেডি বেডারে জিল খাটাইতো, কিন্তু এখন কিন্তু তালাকের সংখ্যা বাইরে গেছে। তালাকের সংখ্যা বাইরে গেছে কেন? কারণ কি, এখন অধিকাংশ বেডি লোকের ভিত্তে লবণ শাখার সময় আছে। লবণ শাকে ডাইলে লবণ হইছে নি, বত্তাত লবণ হইছে নি, এই লবণ শাকতে শাকতে এইলার গরো 90 দিন না যাইতে আর একটার লগে বাউ লাগা। কথাই কয় না, কথাই কয় না। আমি বলতে চাই, আমার সমাজে যারা নারী নির্যাতনের পক্ষ নিয়ে বিচার করেন, যদি ব্যবহারে বাউ করতে চান তাহলে শুধু নারী নির্যাতনের পক্ষে বিচার করলে হবে না। সমাজে, মহল্লায়, এলাকায় কোন কারণে, কোন ক্ষেত্রে পুরুষ নির্যাতিত হচ্ছে, পুরুষদের পক্ষে বিচার করা দরকার। জি জি ভাই, আমাকে কথা বলতে দেন। এত রাইতে চিল্লাচিল্লি কইব যে কি ব্যাপার, ওয়াজটা কি ব্যবহার হয়ে গেল? রাগ হইতেছেন আপনারা, বেজার হইতেছেন? আল্লাহ কইছে নারীরা তোমরা ডাইকা ডুকা চলো। আল্লাহ কি কইছে? নারীরা তোমরা ডাইকা ডুকা চলো। এই ডাইকা ডুকা যারা চলে এরার ভিতরে আল্লাহর ভয়, এরার ভিতরে কার ভয়? আল্লাহর ভয়। কিন্তু বাজান আপনারা এই কেন্দুয়া বা নেত্রকোনা ইত্যাদি এলাকায় আসি কিনা জানি না, সব দোষ আমরা দাহা। ওন্না দেওয়ার কথা মনে করেন যে এই আপনার পয়েন্টে, কিন্তু পয়েন্টে না দিয়া ওন্নাটা বাদায় থুয়ে দেয় জয়েন্টে। কবেন হুজুর পয়েন্ট কোনটা? একটা পয়েন্ট আছে না, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এটা হলো পয়েন্ট। জাহিলি যুগের মতন বেহাপনা করে ঘোরা যাবে না। এই পয়েন্ট কি কি ক্ষেত্রে, তাবাররুজ কাকে বলে, এগুলো আলেমরা ভালো জানেন। তো এই পয়েন্টে ওন্না না দিয়া ওন্নাটা দিয়া থয় আমার দিক চান, এদিক ওদিক চায় না, এই জয়েন্টে এরকম থিয়ে বলেন। যারা সমাজে, মুসলিম সমাজে এই ধরনের পয়েন্ট ওন্না না দিয়া জয়েন্টে দেয়, সমাজের ছেলেদের জন্য এইটা বাও না বেবাও? জোরে কোন বাও না বেবাও? বেবাও। এই পুরুষ নারী উভয়কে যদি আপনি বাওয়ের মধ্যে আনতে চান, সিদার মধ্যে আনতে চান, সোজা বাইলে চালাইতে চান, তাইলে ইমান নামক দৌলত অর্জন করার পাশাপাশি দুটি গুণ আপনার অর্জন করতে হবে। কয়টা গুণ? জোরে কোন কয়টা? দুইটা। নাম্বার 1, আল্লাহকে ভয় করতে হবে। নাম্বার 2, ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যেতে হবে। সৎসঙ্গে স্বর্গবাস, সৎসঙ্গে। কিন্তু আমরা সমাজে দেখবেন কিছু কানা মৌলবি আছে, বিশেষ করে এই অঞ্চলগুলো তো হাওর অঞ্চল, বিল অঞ্চল, বয়াতিদের সমাগম বেশি। হুজুররা তেমন দাম দিতে চায় না। কালকে আমার মাহফিল ছিল ফতেপুর মদন থানার, ঈদের রাইতে ওইখানে আমার মাহফিল ছিল। তো যে নৌবাজে গেছি এই মাঠই বলে বয়াতি গো প্রায় কয়েকটা অনুষ্ঠান হয়। এই বয়াতিরা দেখবেন মাঝে মাঝে কি কায়দা করে কয়, ওরে করিলে মুর্শিদের চরো। আমার গলাটাও তো বালা না, হাত গাইতাম না, ভাত চাইতাম। এমন একটা বাপ প্রকাশ করতে হইব কি রাইতের 12টা বাজে, হবাই রাইতের 9টা বাজে। কারণ ইমানদারদের সামনে কোরআনের কথা, কোরআন তেলাওয়াত করলে মুমিনদের ঈমান বাড়ে। এ কথা কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু
কথা কার? আল্লাহর কথা। আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায়। এখন বলেন, যাদের ঈমান বাড়ে, এই ঈমানদারদের ঈমান বৃদ্ধি হওয়ার লক্ষ্যে হকের পক্ষে আওয়াজ কম হয় না বেশি হয়? কার কার ঈমান বাড়ছে একটু প্রমাণ দেওয়ার লাগি একটু আওয়াজ দিয়ে আল্লাহু আকবার কইবেন। নারায়ে তাকবীর। সামনের বাইরে চুপ থাকুন, পিছনের বাইরে দেখি বাবার আছে না না। এটি কি বাবের গ্রুপ না ব্যবহার গ্রুপ? আজকের আলোচনার বিষয়বস্তু হইল বাও আর বেবাও। বাও আর বেবাও, এটা শুনছেন কোনদিন? ভাল লাগতেছে না? আরো ভালো লাগবো, কথা কয় না? ইনশাআল্লাহ ভাল লাগলেই, ভালো লাগাইলেই ভালো লাগবো, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, সামনের বাইরে চুপ থাকবেন, পিছনের বাইরে আওয়াজ দিয়া নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, যারা দোহানো বইয়া বইয়া মোটামুটি একটা হিসাব করতেছে, ওয়াজ হইব, হেরা যেন দোহানে বইয়া কয় না রে বাবা রে বাবা, এটা দিয়ে আলাদা বেড়া, কথা কয় না? কোন ক্ষমতার মালিক বান্দা নয়, ক্ষমতার মালিক কে? আবার বলেন কে? সর্বশক্তিমান কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এ কথা কার? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, ওই আল্লাহর পক্ষে থাকতে হবে, ওই আল্লাহর পক্ষে ইসলামী ঝান্ডা হাতে তুলে নিতে হবে, হকের ঝান্ডা হাতে তুলে নিতে হবে। আর হকের ঝান্ডা হাতে তুলে নিতে যে যদি বাতিলরা ডান্ডা দেখায়, বাতিলদের বলতে হবে হকের ঝান্ডা শুধু হাতে নয়, এই হকের ঝান্ডা নিয়ে কবর পর্যন্ত লড়াই চালিয়ে যাব। বাতিলের ডান্ডাকে ভয় করি না, করব না, করব না। মুসলিম আমি সংগ্রামী, আমি চিরনবীর, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না, নারায়ে তাকবীর। মুসলিম আমি সংগ্রামী, আমি চিরনবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। কষ্ট হইতেছে? যাইবেন গা আমার থুইয়া? হ্যাঁ, গেলে আমার ওয়াজটা ফিরত দিয়ে যাইবেন, যাইবেন গা? হ্যাঁ, আমার বন্ধুগণ, আল্লাহু আকবারের আওয়াজ পিছনের ভাইরা দিয়েছিলেন, এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা একটু আওয়াজ দেন তো, নারায়ে তাকবীর। আচ্ছা, আল্লাহু আকবার এটা কি হেফাজতে ইসলামের স্লোগান? জামাত ইসলামের, নেজামে ইসলামের? কোন ফিরে আল্লাহু আকবার বলতে হবে, কোরআনে দলিল আছে না নাই? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। बहर दिनवा बहर दुनिया बहर नाम अल्लाह अल्लाह कर दबायदु अस्सलाम। बहर दिनवा बहर दुनिया बहर नाम अल्लाह अल्लाह कर दबायदु अस्सलाम। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का गोलमों का काम है। وربك فكبر وربك فكبر। কষ্ট হইতেছে আপনাদের আমার বন্ধুগণ, কিন্তু আফসোস
আমার সমাজে পীরের নামের দোহাই দিয়ে অনেক পীর অনেক মুরিদ আল্লাহর নামের জিকির করে না। আমার বন্ধুগণ জিকির করে বাপের নামে। জিকির করতে হইব কার নামে? না 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 লাগলাম বাবা বউ আমার ডিস্টার্ব দিও না, আমি সাইয়া খাউন না বেটা, ঠিক আছে না? আমার যেটা লাগবো গাম হইলে তো বেটা তেহাটা আলা লইল বুঝোস না কেন? গাম তো বাড়াই তুই, ঠিক না? আর খাইতে খাইবা রোগে ভাইতো না। আর হোল্ডি ভাড়ামের লাইন হইবা কয়দিন পরে। বহু বেটা দেহি কি কাপড় উঠাই শু দেয়, আমি কি দেন কই ইনসুলিন। ইনসুলিনের ভিতরে কি আছে এটা যদি ওয়াশ করি তো জিন্দিগিতে ইনসুলিন নিতেন না। শুকুরের পদার্থ ইনসুলিনের ভিতর ইহুদিরা দিয়ে দিছে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। কষ্ট হইতেছে আপনাদের? আমার বন্ধুগণ, আমার ভাইরা বাপের নামে জিকির করে, মুরিদেরও তালে তালে তাল মিলায়। জিকির করতে হবে একমাত্র কার নামে? যারা বলেন কার নামে? আল্লাহ পাক নিজে বলেছেন, তোমরা যারা ঈমান এনেছো তোমরা আমার নামের জিকির করো সকাল সন্ধ্যা। কোরআনে আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আমার বন্ধুগণ, আল্লাহ পাক আরো বলেন, তোমরা যদি আমার নামের জিকির করোই তাইলে আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাকবে। কি সুন্দর নাম ধরে? কার সুন্দর নাম? এই দলিল কোরআনে আছে না নাই? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। কিন্তু কপাল পুরা মুসলমান উপরের বোতামের গাইড নিচের বোতামের লগে লাগায় থুয়ে দিছে, মানে ব্যবহার কইরা বই রইছে আর হ্যাঁ বাউর জিকিরে তাল দেয়। হ্যাঁ, আল্লাহর নামের সুন্দর নাম বাদ দিয়া বাপের নামে কয়, তুমি আজো বাগা বলেন নেং দাঙ্গা দাঙ্গা তাঙ্গা দইলা বাবা গজাঙ্গা গাগা দাগা লাগাতে আইলা না বাবা ওয়া 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 ওয়া। কথা বাসনা দিবা এরা জোরা কথা। এটা বাউ না বেবাও? আজকে জাগা মতন মলম লাগতাছে। এটা বাউ না বেবাও? বেবাও। বাপ রে বাপ, একজন এক প্রকারের দলিল দেয়, কায়দা করে কয়, ওরে ভফিলে গুরুর চরো ভালো হবে তরি বদন। ওরে আমি গিয়ে গেলাম নেত্রকোনা জেলার থানার নাম মদন। ওরে করিলে মুর্শিদকে ভালো কইলেই দেখবেন ফাঁসের তেনে আর একটা হুটকি বেচ্চা খায়। হ্যাঁ, কোনা তুই এল বাবা কথা গলা রাগ হইতেছে, বেদার হইতেছে। যুবক ভাইরা কি আগ গাইতাম না ভাত চাইতাম? হ্যাঁ, গাইতেইব আজগা গাইতেইব। আরে ভাই, পীরের বিরোধী আমি নয়, আমিও পীরের মুরিদ। আমার নিসবত তো মাদানী নিসবত। আমার শেখ শৈখুল ইসলাম আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, আমার দাদা শেখ শৈখুল আরব আল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, তিনারাও পীর ছিলেন। তিনাদের তরিকায় তো গাঁজা খাওয়া নাই, তিনাদের তরিকায় তো নামাজ ছাড়া কোনো কথা নাই, তিনাদের তরিকায় তো পবিত্রতা ছাড়া অপবিত্রতার কোনো লেশ মাত্র নাই। কিন্তু তোমরা কোন সাতার পীর? তোমরা গাঁজা খাও, মদ খাও, জেনাবে বিচার করো, নারী নিয়ে জিকির করো, এটাকে পীর বলা চলে না। এটা সম্পূর্ণ
আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে, বেজার হচ্ছেন? আল্লাহর ওলি শাইখুল আরব আল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি কোন তবকার ওলি ছিলেন? একটু খেয়াল করবেন প্লিজ, প্লিজ একটু খেয়াল করবেন। কেউ কারোর দিকে তাকাবেন না, নিজের চিন্তা নিজে করবেন। এটাই জীবনের শেষ বয়ান হতে পারে, ঠিক কিনা বলেন? হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি উনি যখন শেষ রাত্রে জিকির করতেন, যে ঘরে বসে জিকির করতেন, আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন, আমার ভাইরা নমুনা প্রকাশ করে দিতেন, বেড়া খুলে দিত, চাল খুলে যেত। লা ইলাহা বলে যখন টান দিতেন তখন বেড়া খুলে যেত। ইল্লাল্লাহ বলার সাথে সাথে আবার জাগার বেড়া জাগায় লেগে যেত। খালি মুরিদ বেশি হইলেই বড় ভিড় হয় না, কথা কয় না। কুত্তায় বাচ্চা বহুত দেয়, একটাও টিকে না। যেটাও টিকে এটা শেষ পর্যায়ে মানুষ ফিডা খাইয়া কুত্তা পাগল হয়ে মরে, ঠিক না? ও আর গরু বাচ্চা একটা দেয়, গরু বাচ্চা কি একটা দেয়। 2000 টাকা কেজি হইল, এই গরুর চাহিদা কমতো না, কারণ এটা হালাল। এটা কি বলেন? এটা কি হালাল? যারা মারেফতের দোহাই দিয়ে বলে শরীয়তের মোল্লারা জাতকানা, এরা আমরা হিংসা করে, এই ওহাবি টোহাবি এগুলোর ভ্যালু নাই। আমরা বলতে চাই কাকা, দাদা, নানা, ও বোনেরা, ও শরীয়ত তো দুধ আর মারেফত তো মাখন। শরীয়ত তো মিষ্টি, মারেফত তো হইল দুধ। দুধ যদি ভালো না হয় মাখন কেমনে ভালো হইব? কথা কয় না। দুধ যদি ভালো না হয় ঘি কেমনে ভালো হইব? শরীয়ত যদি ঠিক না থাকে কি আর তোমার এটা মারেফত? এটা মারেফত না, এটা হলো মরার ফল। এটা কি এর ফল? মরার ফল। কি এর ফল? মরার ফল। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি সফর সঙ্গীকে নিয়ে তাহাজ্জুদের নামাজ শেষে শেষ রাত্রিতে আমল করতেছিলেন, জিকির করতেছিলেন। সফর সঙ্গী দেখতেছেন ওনার জিকির অবস্থায় কেমন যেন নানান অবস্থা দেখা যায়। ব্যাপার কি? এভাবে জিকির করে কে? হঠাৎ করে পর্দা সরাইয়া দেখে, আরে এটা তো আমাদের মুরব্বী জিকির করতেছেন, হোসেন আহমদ মাদানী জিকির করতেছেন। উনি এই অবস্থা দেখে ফট করে বলে ফেলেছেন, আল্লাহু আকবার। আল্লাহ এইভাবে কবুল করছেন। হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির সাধনার মধ্যে আঘাত পড়ে গেছে। জিকির বন্ধ করে দিলেন, বন্ধ করে দিয়ে বলতেছেন, এই ভাইয়া ইধার আও, এদিকে আসো ভাই। ভাই তুমি আমাকে ওয়াদা দাও, আজকের রাত্রে যেটা তুমি দেখছো, আমি মরার আগ পর্যন্ত, আমি জীবিত থাকা অবস্থায় কোনোদিন কারো কাছে কইতা না। ওয়াদা দাও। আর আমরা দেশ জ্বরে বক মরে ফকিরে, জ্বরে বক মরে ফকিরে কেরামতি বাড়ে। হোসেন আহমদ মাদানী বলতেছেন, কোনোদিন তুমি এইটা আমারে কইবা না, কোনোদিন এটা তুমি কারোর কাছে বলবা না। আমার যে অবস্থাটা দেখছো, যদি বলো তাহলে আমার মধ্যে একটা ফখর আসবে, আনানিয়াত আসবে, আমি আল্লাহর মহব্বত থেকে জুদা হয়ে যাব, আলাদা হয়ে যাব। ভাই তুমি আমাকে ওয়াদা দাও। এবারে ওয়াদা দিছে। ওয়াদা দেওয়ার পরে আমার বন্ধুগণ যখন হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বয়স বার্ধক্যের দিকে চলে আসলেন, উনি হাঁটতে পারেন না, হুইল চেয়ারে করে ওনাকে বের করতে হয়। অসুস্থ অবস্থায় আছেন। হাজার হাজার ছাত্র, আলেম, ওলামা, মুরিদ, মুহিব্বিন, আশিকিন, জাকিরিন হযরতের সাথে দেখা করার জন্য উপচে পড়া বীর। সবাই হুজুরের হাত ধরবো, সবাই হুজুরের লগে একটু মুসাফা করবো, আটটা মিলাইবো। তো ছাত্ররা বলতেছে, হযরত অসুস্থ, দয়া করে কেউ বীর জমাইবেন না, সাইড হয়ে যান, সাইড হয়ে যান, সাইড হয়ে যান, চইরা যান। ওই বুড়া বেড়া, কোন বুড়া বেড়ায়? ওই যে দেখছিন যেটা গোপন খবর, হ্যাঁ ডাক দিয়ে কয়, আমারে যদি আট না ধরতে দেয় তাহলে আজকে আমি হেইডা মারলাম। কি কয়? হেইডা মারবো। আমার বন্ধুগণ কি মারবো? আস্তে করে যখন হযরত হুসাইন আহমদ মাদানীর কাছে গেছে, ছাত্ররা আটটা সরাই দিছে, বুড়া বেটার ধাক্কা দিছে। বুড়া বেটায় পিছনে ডাক দিয়ে কয়, আমারে হাত ধরতে দিলা না, যদি নাই দাও তাহলে আমি কইয়া দিব। কি কয়? কি কয়? আমার ভাইরা, আমার বন্ধুরে,
হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি উনি মাথাটা উঁচু করলেন, মাথাটা উঁচু করে দেখলেন এটাকে কে বললো কইয়া দিব, নজর করে দেখতেছেন ইনি তো আমার শত্রু সঙ্গী ছিলেন। আহারে আমি মৃত্যুর পূর্বে যদি এটা প্রকাশ করে দেয় তাহলে তো আমার মধ্যে আমলের মধ্যে সমস্যা হয়ে যাবে। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি সারাই বললেন, আফওয়ান তুমি আমাকে মাফ করে দিও, তুমি এই কথা বলিও না, আমার গোপন আমল কথা তুমি প্রকাশ করিও না। আর নেত্রকোনা জেলার বাইরা, ও কেন্দুয়া থানার বাইরা, এই গোপালপুর এলাকার বাবারা ভাইরা, সদর থানার বন্ধুরা, দেখেন তো দেখি দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা? চোখের পানি না আসলো কান্নার অভিনয় করবেন, কান্নার অভিনয় করলো আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবে। কাঁদলে আল্লাহ খুশি হয়, কাঁদলে গুনাহ মাফ হয়ে যায়, কাঁদলে আবার বন্ধুগণ চেহারায় নূর আসে। কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের চিন্তা নিজে করবেন। বলল কার পিছনে জানি রে মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জান্নার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাফনে কবর তৈয়ার হয়ে গেছে, কার জন্য জানি আমার বন্ধুগণ কবর মাটি বায়না হয়ে গেছে। বাবাজি দুনিয়া কিন্তু থাকার জায়গা না। আরে বন্ধু নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওয়ালাদের গ্রাম পাইতেছি, এখানে আমি আপনি গুনাহগার হইতাম ভারী, কে জানি রে আল্লাহর ওলি হয়ে গোপন ভাবে বসে আছে। আমার আল্লাহ ওই একজন গোপন ওলির উসিলে আমরা রে মাফ করিয়া দিতে পারে। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, কন্যা আমরা গুনাহগার গো আল্লাহ। এই গুনাহ থাকলে ওলি আল্লাহর সামনে, আল্লাহ ওয়ালাদের সামনে নিজেকে ছোট করে আল্লাহর কাছে গোলাম সাজেন না, আল্লাহ ওয়ালাদের উসিলে আল্লাহ মাফ কইরা দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, বলেন আমরা গুনাহগার গো আল্লাহ। একটু নিজেকে জিজ্ঞেস করে দেখেন না গুনাহ আসছে না, একটু দেখেন, দেখেন চিন্তা করে দেখেন না। আমরা গুনাহগার গো আল্লাহ, বলেন আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, দয়া করে মোদের গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর গফফার। আমরা গুনাহগার গো আল্লাহ। লজ্জা লাগে স্বীকার করতে, লজ্জা লাগে? বলেন না আমরা গুনাহগার গো আল্লাহ, বলেন আমরা গুনাহগার গো আল্লাহ, দয়া করে মোদের গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর গফফার। আমরা গুনাহগার গো আল্লাহ, তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আমরা গুনাহগার গো আল্লাহ, কন্যা আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, দয়া করে মোদের গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর গফফার। আমরা গুনাহগার গো আল্লাহ, বলেন আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আওয়াজ দিয়া বলেন না আল্লাহ। এবার আমার সাথে বলেন আল্লাহ। তোমার কাছে লজ্জা করেন না, বলেন না আল্লাহ। তোমার কাছে তোমাকেই ভিক্ষা চাই, বলেন না আল্লাহ। তোমার কাছে তোমাকেই ভিক্ষা চাই আল্লাহ, আমাকে তুমি মাফ করে দাও, আমার মাকে মাফ করে দাও, আমার বাবাকে মাফ করে দাও, আমার উস্তাদকে মাফ করে দাও,
ও ভাইজান দেখেন চোখের পানি হাকিকতন ফালাইতে পারেন কিনা? বাজানো আমার দিল বলে আবার আল্লাহ আজকে মাফ করিয়ে দিবে। চোখের পানি যদি হাকিকতন পড়ে যায়, এই চোখের পানি টিস্যু দিয়ে মুছবেন না, এই চোখের পানি কাপড় দিয়ে মুছবেন না। ইমামে রব্বানি আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি লেখে, মুমিনরা যখন আল্লাহর মহব্বতে কান্দে, মুমিনরা যখন নিজের কৃত কর্মের গুনাহ মাফের জন্য কান্দে, আযাবের ভয়ে কান্দি, আর ওই কান্দুই না চোখের পানি যখন পড়ে, এই চোখের পানির এত দাম। মুমিনরা যদি চোখের পানিকে স্নো মনে করে, ক্রিম লোশনের মতো চেহারার মাঝে মিশে রাখে, এই চোখের পানি ওই দিন কাজে লাগবে যেই দিন মা তার সন্তানকে চিনবে না, যেদিন বাপ তার সন্তানকে চিনবে না, যেদিন বোন তার ভাইকে চিনবে না। ও আলেম বাবারা, ও আমার আজিজ তলাবা ভাইরা, আমি দাবি করি না আমি তোমার চাইতে বেশি জানি, আমি তো আমার শায়েখের নির্দেশ অনুযায়ী মনে করি। আমার শায়েখ বলে দিয়েছেন সব সময় নিজের এত ছোট মনে করবেন, আব্দুল কাদের জিলানীর মতন নিজের ভাববেন, তিনি যেমন বলেছিলেন কুকুরের দাম আছে, আমি আব্দুল কাদের জিলানীর তেমন কোনো দাম নাই, কারণ কুত্তা মরলে কোনো জবাব নাই, আমি আব্দুল কাদের জিলানী মরলে জবাবের শেষ নেই। বাজানরে যাদের মরতে হবে, যারা বিশ্বাস করেন মরাই লাগবে, তারা আপাতত কবরের মুরাকাবা না করিয়া থাকতে পারবেন না। প্লিজ কেউ কারো দিকে তাকায়েন না। এই বয়ান সবার জন্য মুতাআসসার হবে না, এই বয়ান সবার দিলে লাগবে না, সবাই চোখের পানি ফালাইতে পারবে না। আল্লাহ পাক যাদের কবুল করবেন তারাই তো কান্না কাটি করবেন। এ আলেম বাবাজিরা, ওগো তলবেলে ভাইরা, ওগো আমার বাবার বয়সী মুরব্বীরা, কেউ কারো দিকে তাকায়েন না। ওগো পর্দার অন্তরালের মা বোনেরা, একটু সময়ের জন্য বাড়ি ছাড়ো। ওগো গাড়িওয়ালারা, একটু সময়ের জন্য গাড়ি ব্রেক করো। ওগো দোকানদাররা, দোকানদারি থুইয়া যদি তুমি না আসতেই পারো, দোকানে বসিয়াই তুমি বয়ান শোনো। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়া রইছে, কি বলবো বাজান, আল্লাহর কসম করে বলি, গতকালকের রাত্রে দুপুরবেলা বাসা থেকে বের হয়েছি, তার আগের রাত্র আমার বন্ধুগণ জামালপুর সরিষাবাড়ি থানায় মাহফিল ছিল। আমার ছোট্ট মেয়েটা কান্দে ডাক দি বলে, আব্বু, কত বাবা তাদের সন্তানদেরকে নিয়ে ঈদ করে, কিন্তু তুমি আমরা সাথে ঈদ করলা না। আমার বন্ধুগণ, আজকেও মেয়েটা কান্দে, আব্বু, আব্বু তোমার তো বিদেশ যাওয়াই ভালো ছিল, দেশে থাকার পরও তুমি আইও না। আমার বাইরা মেয়েটা ডাক দিয়ে, আব্বু কবে আসবা, কখন আসবা? ডাক দিয়ে বললাম, আম্মু আমি আসবো। মেয়েটা ডাক দিয়ে কয়, যেদিন আসবা ওই দিন বলবা, আমি সারা রাত তোমার জন্য জেগে থাকবো। আমার ভাইরা আমি ডাক দিয়ে বললাম, ইনশাআল্লাহ। কিন্তু নিজের মনের নিজেরে বুঝাইলাম, এই যে আমার মেয়ে আমার অপেক্ষায় রইল, আমার ইন্তজারে রইল, আব্বু আসবে, আমি আব্বুর কোলে মাথা দিব, আব্বু আমার আদর দিবে। এমনও তো হইতে পারে আল্লাহর নির্দেশে মালাকুল মউত আমারে লাশ বানিয়ে দিতে পারে। ভাইরা, কেউ কারো দিকে তাকায়েন না। অন্তরাত্মা পরিশুদ্ধ হয়ে থাকলে চোখের পানি আটকাইতে পারবেন না। প্লিজ একটু দেখেন না গুনাহ আছে না নাই। আমার চাইতে বড় অপরাধী মনে করি এই মজমায় আর কেউ নেই, আমার চাইতে বড় অপরাধী আর কেউ নেই।
এই জন্য হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি এমনকি বাজান হযরতুল আল্লামা আমার বন্ধুগণ নুরুদ্দিন গহরপুরী রহমাতুল্লাহি আলাইহি মাদানী নিসবতের আমার বন্ধুগণ আলোক উজ্জ্বল প্রদীপ ছিলেন। উনিও শেষ রাত্রি বলতেন, আল্লাহ তুমি আমার হইয়া যাও, আমরা রে তোমার বানাও। ডাক দেন না আল্লাহ, বলেন না আল্লাহ, ডাক দেন না, বলেন না আল্লাহ, বলেন না আল্লাহ। আমাদের আকাবির আসলাফ বুজুর্গরা শেষ রাত্রে কাঁদতেন আর বলতেন, আল্লাহ মূর্খ আমি, নাদান আমি। খুব খেয়াল করেন, মূর্খ আমি, নাদান আমি নাহি কিছু বুঝি, দয়া করে দান করো মাওলা আমায় মুহাম্মাদি পুঁজি। আল্লাহ আল্লাহ, এ যার আল্লাহ বলতে মজা লাগে, ভালো লাগে, বুঝে নিবেন। আল্লাহ আপনাকে মাফ করিয়ে দিবে, আল্লাহ পাক আপনাকে কবুল করিয়ে নিবে। মায়া লাগা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। মূর্খ আমি, নাদান আমি বড়ই গুনাহগার, দয়া করে আমার গুনাহ মাফ করে দাও, তোমার নাম গফুর গফফার। আল্লাহ, বলেন না আল্লাহ। এ বন্ধু আমার, বাবাজিরা কান্না আসে না, কান্নার ভানু ধরতে পারেন না। অনেক ভাই ওয়াজ শুনতে আসিয়া ইন্টারভিউ নিতেছে, দেখি কেমন বয়ান করে। বয়ান ভালো হইলে আমরাও দাওয়াত দিতাম। ও মিয়া ভাই, তুমি তো আমার রিজিকের মালিক না, তুমি তো আমার সম্মানের মালিক না। আমাদের বড়রা আমাদেরকে সবক দিয়ে বলে দিয়েছেন, তামাম দুনিয়ার মানুষ যদি তোমার এই বাবা দেয়, ফুলের মালা দেয়, আর মরার পরে যদি কবরে আযাব দিয়ে আল্লাহ পাক গ্রেফতার করে, এই দুনিয়ার এই বাবা, এই লৌকিকতা, এই ফুলের মালার কোনোই দাম নাই। আর তামাম দুনিয়ার মানুষ যদি তোমার গায়ে থুতু নিক্ষেপ করে, তোমার যদি জুতা পেটাও করে, আর মউতের পরে যদি আমার মাওলা কয়, আয় বান্দা, আমি আল্লাহ তোরে মাফ করিয়া দিছি, আমার ফেরেশতারা তোর ব্যাপারে এলান দিয়ে দিতেছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তুমি কবুল করে নাও, বলেন না আমিন, আবার বলেন না আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ 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 এত মহান। আল্লাহ পাক বাহানা তালাশ করেন, কোন বাহানায় কখন কোন বান্দাকে আল্লাহ মাফ করে দিবে, এটা একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। কাজে আজকে রাত্রটা আপনি হাতছাড়া করবেন না। মায়া লাগে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আজকে আমাদের কান্না আসতে চায় না, আজকে চোখের পানি বের হইতে চায় না, কিন্তু বাদান আমার আপনার চাইতে তো বড় আলেম ছিলেন কুতুবুল ইরশাদ ফকিহুন নাফ মুফতি রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি। ওনার তো ইলমের অভাব ছিল না। ও কিতাব পড়নেওয়ালা ভাইরা, ও কিতাব পড়নেওয়ালা ভাইরা, ও জিয়াদা জিয়াদা ইস্তেদাতওয়ালা ভাইরা, আমাদের বড়দের জুতা টানার যোগ্যতা তো আমাদের নাই। মুফতি রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি মাবুদের প্রেমে পড়িয়া আল্লাহর মহব্বতে কবরে আযাবের ভয়ে কানতে কানতে অন্ধ হইয়া গিয়েছিলেন, চোখের জুতি হারায় ফেলাইছিলেন। মুরিদানরা জিজ্ঞাসা করে বলছে, হযরত জি, কাঁদিয়া কাঁদিয়া কবরে আযাবের ভয়ে চোখের জুতি হারাইলেন, অন্ধ হয়ে গেলেন, আপনি কি কোনোদিন কবর আযাব নিজ চোখে দেখছেন? হযরত রশিদ আহমদ গঙ্গুহি চিৎকার দিয়ে বলে, আল্লাহু আকবার, আমার আল্লাহ আমাকে দেখাইছেন বিধায় আমি নিজের চোখে দেখেছি কবর আযাব।
এই জন্য আমি কবরের সামনে জোগাড় করার জন্য আমি কিতাব পাতিয়া কুতুব ধরছি। আল্লাহ তাআলা যেন আল্লাহর ওলির উসিলায় আল্লাহ আমারে মাফ করিয়া দেয়। বাজান রশিদ আহমদ গঙ্গির রহমাতুল্লাহ আলাইহির কয়েকজন শাগরেদ উলামায়ে কেরামগণ কাছে যে ডাক দিয়ে বললেন, আল্লাহর ওলি মেরে গুস্তাখি মাফ কিজিয়ে, হযরত আমাদের ভুল বেয়াদবি মাফ করে দিবেন। মনে যদি কিছু না নেন একটু বলেন না কোন দিন কিভাবে কবর আযাব দেখছেন। বলে তাইলে শোনো, আমি প্রায় সময় কবর জিয়ারত করি, কেননা রাসূল বলেছেন কোন আওলাদুল মুসলিমিন মুসলমানের সন্তানগণ আমওয়ালুল মুসলিমিন সম্পদ মনে করিয়া মা বাবার কবর যদি জিয়ারত করে অথবা কোন মুসলিম ব্যক্তির কবর জিয়ারত করে, আল্লাহ তাআলা তাদের অন্তর পরিষ্কার করিয়া দেয়, তাদের গুনাহ মাফ করিয়া দেয়। শুধু তাই নয়, রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি আরো লেখেন, যে কথাটার দলিল আমার বন্ধুগণ, আমার ভাইরা, মাওলানা মরহুম জমিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, তিনি হাটহাজারী মাদ্রাসার প্রবীণ একজন বয়োজ্যেষ্ঠ বুজুর্গ আলেমী দ্বীন ছিলেন। আল্লাহর ওলি কিতাবের মধ্যে লেখেন, এ গোপালপুরের বাবারা, আল্লাহর ওলি কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর কোন বান্দা বান্দির সন্তান পৃথিবীর কোন এক প্রান্ত থেকে যদি একবার বিশুদ্ধভাবে তেলাওয়াত করে পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই একবার কালেমা তৈয়বা পাঠ করার দরুন আমার মাওলা ওই সন্তানের বংশের মুরব্বিদের মা বাবার কবর আযাব মাফ করিয়া দেয়। আল্লাহু আকবার। ভাইজান, আমি জানি না এই ময়দানে কে মা হারাইছেন, এই ময়দানে কে বাবা হারাইছেন। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, কেউ কারো দিকে না তাকাইয়া নিজের চিন্তা নিজে করেন ভাইয়া। আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই। আল্লাহর ভয় অন্তরে নিয়া সত্যবাদীদের কাতারে আসিয়া আল্লাহওয়ালা হইয়া আজকে যাইতে চাই ইনশাআল্লাহ। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, বাবা আমি এমনি ভাবে প্রতিদিনের না যখন আমি কবর জিয়ারত করতে দাঁড়াই না, আমি কবরের পাশে দাঁড়িয়ে যখন চক্ষুটা বন্ধ করিয়া সূরা ফাতিহা তেলাওয়াত করে তারপরে যখন সূরা মিলাইলাম, সূরা ইখলাস পড়তে পড়তে হঠাৎ করে দেখতে পাই, জানতে পাই, অনুধাবন করতে পারি ওই কবর থেকে কেমন জানি এক ধরনের গরম বাতাস আমার বডির মধ্যে লাগে। এমন গরম বাতাস আমার এত অস্থির লাগতেছে, আমি আমার মাওলাকে ডাক দিয়ে বললাম, মালিক এই গরম বাতাস প্রকাশ হওয়ার দরুন আমি বুঝতে পারতেছি এটা কবরে আযাবের বাতাস। মাওলাই কারীম জানি না কবরওয়ালা কোন হালতে আছে আমার জানা নাই, মনে হয় কবরের মধ্যে আযাব হইতেছে। আল্লাহ যদি তুমি আমার একটু দয়া কইরা বাতিনি চোখ খুলিয়া দিতা। এ ভাইয়া মনে রাখবা, আল্লাহওয়ালাদের চোখ কিন্তু শুধু দুটি নয়, আল্লাহওয়ালাদের চোখ অন্তর চক্ষু আছে, চর্ম চক্ষু আছে। আল্লাহওয়ালারা চর্ম চক্ষু বন্ধ করলে অন্তর চক্ষু দিয়ে দেখতে পারে। এটাও বিশ্বাস করি এই বয়ান সবার ভালো লাগবে না। যাদের সম্পর্ক কোনো না কোনো আল্লাহওয়ালার সাথে হয়ে গেছে তাদের এই বয়ানগুলো দিল পরিবর্তনের জন্য কাজে লেগে যাবে ইনশাআল্লাহ। একটা ডাক দেন না, মায়া লাগায় বলেন না আল্লাহ। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার সাথে সাথে আমার মাওলা আমার দোয়া কবুল করলেন। আমি চক্ষুটা বন্ধ করিয়া দেখতে পারলাম, আমার মাওলা অন্তর চক্ষু খুলিয়া দিলেন। আমি অন্তর চক্ষু দিয়া নজর করিয়া দেখতে পাই কবর আর কবর নাই, পুরাটা কবর খালি সাপ আর সাপ, খালি সাপ আর সাপ। আমি খোঁজা শুরু করলাম, ব্যাপার কি কবরের বাসিন্দা কই? নজর করে দেখতে পাইলাম এই কবরওয়ালার এই সাপগুলি এমন ভাবে পেঁচায় পেঁচায় ধরছে, তার মধ্যে একটা বড় সাপ এমন ভাবে পেঁচায় ধরছে
বসে পেঁচায় 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 এমন ভাবে চাপ দিতেছে এই কবরওয়ালার হাড্ডিগুলি কটমট করে ভেঙে যাইতেছে। এরপরে নজর করিয়া দেখতে পাইলাম এই কবরওয়ালাকে এমন ভাবে সবর মারতেছে, কবরওয়ালা নিচে চলে যায়, আবার সাপ তার নিচের দিকে টাইনা আনে। এক পর্যায়ে কবরওয়ালার এই কবরের বাসিন্দা নাকের ফুটা দুইটা, 2 ফুটার 1 ফুটা দিয়া এই বিষাক্ত সাপ মাথা ঢুকা দিল, মাথার মগজ নিয়ে আর 1 ফুটা দিয়া বাইর হইল। তখন এই কবরওয়ালা চিল্লা চিল্লা বলতেছিল, আল্লাহ দুনিয়ায় কি আমার আপন বলতে কেউ নেই? আল্লাহ আমার কি কোনো ছেলে মেয়ে নেই? আল্লাহ আমার বংশের কি কোনো আওলাদ নেই? তারা কি পারে না আমার জন্য একটু মাগফিরাতের দোয়া করতে? আমি জানি না এই ময়দানে কার জানি দাদা দাদি কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, কার জানি মা বাপ কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, ওজি ও আমরা কবরের খবর লইবি না। বাইরে তুমি তোমার মা বাবার জন্য যদি কান্দ, তোমার আমার জীবু তোমার আমার জন্য কাঁদবে। আজ যদি তুমি আমি মা বাবার জন্য দোয়া করি, তোমার আমার জীবু তোমার আমার জন্য দোয়া করবে। মায়া লাগাই আল্লাহ যেন আজকে গুনাহ মাফ করিয়া দেয়, বাপ মার কবর আযাব যেন আল্লাহ বন্ধ করিয়া দেয়। মায়া লাগে একটা ডাক্তার না বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে কেন প্রেমের আওয়াজ নাই? একটু মায়া লাগায় ফানা হয়ে যান না, ফানা ফিল্লা হয়ে যান না। মায়া লাগা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না দেন না দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। ও ভাই তুমি কোন মায়েরে ভুলিয়া যাও? আজকে তুমি তোমার মায়েরে পুরি বয়ে গালি দাও, মা বাবার জন্য তুমি দোয়া করতে চাও না। এই মাহফিলটাকে তুমি ধর্মের ব্যবসা মনে করো। মনে রাখিও ভাইয়া, আজকে যদি তুমি আমি মা বাবার জন্য না কান্দি, তোমার আমার ছেলে মেয়েও তোমার আমার জন্য কাঁদবে না। আজ যদি তুমি আমি দোয়া না করিয়া যাই, তোমার আমার ছেলে মেয়েও তোমার আমার জন্য দোয়া না করিয়া চলে যাবে। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। বাইরে আমার বন্ধুগণ, দুনিয়ায় যাদের মা নাই তাদের মতন বড় দুঃখী আর কেউ নাই। দুনিয়ায় যাদের বাবা নাই তাদের মতন বড় অভাবী আর কেউ নাই। মাত্র 2 মিনিট আমি একটা উদাহরণ দিয়ে বলতে চাই। অনেক আজিজ তলাবাদেরকে দেখতেছি, আমিও তো মুরব্বীদের নির্দেশে ছোট্ট একটা এদারা পরিচালনা করি। নিজ মাদ্রাসার বারান্দায় আসর নামাজের উপরে দাঁড়াইলাম, নিজ মাদ্রাসার মাঠের ছাত্রদের খেলা দেখতেছি। বড় ভালোই লাগতেছিল তাদের খেলা করার দৃশ্য। হঠাৎ করে মেন গেটের দিকে যখন নজর দিলাম, নজরে ধরা বলল একজন বাবা, কোন এক ছাত্রের বাবা, হাতে কয়েকটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে। ব্যাগগুলোর মধ্যে সানাসুর বিস্কিট দেখা যায়, আপেল কমলা আঙ্গুর বেদনা দেখা যায়, আবার গামছা লুঙ্গি গেঞ্জিও দেখা যায়। অবাদান অনুমতিবিহীন ভিতরে আসতে পারে না, বারবার খালি উঁকি মারে, কই আমার ফুট কই। বাবা বাপকে সন্তানকে তালাশ করে। হঠাৎ করে বাজান বাপের নজরে এখনো ছেলে ধরা পড়ে নাই, কিন্তু বন্ধুরে ছেলের নজরে আমার মাওলা বাপকে দেখায় দিয়ে দিছে। ছাত্র ভাইটা খেলা বন্ধ করে দিয়া নজরে ধরা পড়লো। নিজের নজর করিয়া দেখতে পাইলা সর্বঙ্গ ধুলাবালি জর্জরিত, গায়ের গেঞ্জি ঘামের পানিতে ভিজিয়া রয়েছে। বাপকে দেখা মাত্রই দৌড়ানো বাদ দিয়া আমার বন্ধুগণ ঘামের পানি মুছে আর ধুলাবালি মুছে। পাশের ছাত্ররা ডাক দিয়ে কয়, কি ব্যাপার আজকে কি আর খেলবি না? ছেলেটা কান্না কান্না ভাব নিয়ে ডাক দিয়ে কয়, ভাইয়া আমি আর আজকে খেলবো না, ওই যে আমার আব্বু আছে, আমি আমার আব্বুর কাছে যাই। এ বন্ধু, ছেলেটা যখন বাবার মানে দৌড় মারল, দেখো বাবা কারে
আমার ভাইরা, আমি জানি না এই মজলিসে কার বাবা নাই, এই মজলিসে কার মা নাই। কোন ভাইয়েরা মাহফিলের ব্যবস্থা করছো গো? তোমাদের কপাল কত ধন্য। গহরপুরি রহমাতুল্লাহি আলাইহির আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লফতে দিগার আওলাদ এখানে আছে, রুহানি সন্তান আছে। আমার বন্ধুগণ, আমার মাওলা যেন তার উসিলায় আমাদের কবুল করিয়া নেন। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহুম্মা আমিন। বন্ধু আমার, বাবাদিরা, ছেলেটা যখন এই ময়লা যুক্ত কাপড় নিয়ে শরীর নিয়ে দৌড় মারল, আমার ভাইরা বাবা ব্যাগগুলো নিচে থুইয়া দুই হাত বাড়ে ডাক দিয়ে কয়, আয় বুদা, আমার বুকে আয়। ছেলেটার দৌড়ানো দেখে বাবার হাত আমার বন্ধুগণ সামনে দেখা দেখে আমার একটা কথা মনে হয়ে গেল, এর নাম বাপ। আমরা কত সময় বাবা বাহির থেকে কর্ম করিয়া গ্রামের পানিতে ভিজিয়া জামা গায়ে দিয়ে আসে, বাবা এসে যদি আবেগ নিয়ে কয় ভুতায় আমার বুকে আয়, আমরা তখন কই আব্বা তুমি গোসল করিয়া আসো, তুমি গাইমে গেছো, তোমার গায়ে গন্ধ কর। কিন্তু বাবা মুটু ঘৃণা করলেন না, হাত ভরে ডাক দিয়ে কয়, আয় আয় ভুতাবার বুকে আয়। আমার বন্ধুগণ, ছেলেটা বাবার কাছে গেল, বাবার কাছে যে সালাম জানে ডাক দিয়ে আব্বু তুমি কেমন আছো? বাবা ডাক দিয়ে আলহামদুলিল্লাহ পুত্রে ভালো আছি, তুমি কেমন আছো? ছেলেটা আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। হঠাৎ করে বাজান আল্লাহ 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 আল্লাহ, যেই বারান্দায় দাঁড়ায় ওই পিতা পুত্রের দৃশ্য দেখতেছিলাম, ওই একই বারান্দায় আমার থেকে কয়েক গজ দূরে আর একটা ছাত্র জানা আসিল না যে তার বাপ নাই। ওই বাবার আদর করা দেখা এই ছাত্রটা বারান্দায় দাঁড়াইয়া গ্রিলের সাথে মাথা লাগাইয়া চোখের বাড়ি জন্নার মতন সাইরা কান্দার ডাক দিয়ে কয়, আব্বু আব্বু তুমি কি আর আইতা না? আব্বু তুমি কি আর আইতা না? একবার এরকম বলে, আবার বারবার কয় আমারও আব্বু আছি, আমার আব্বু নাই, মরে গেছি। কাছে যায় ডাক দিয়ে বাবা তুমি কান্দো কেন, তোমার কি বাবা নাই? ছেলেটা কান্দার ডাক দিয়ে দুরাঙ্গ আব্বা গত 2 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আজকে তুমি কান্দো কেন? ছেলেটা কয় হুজুর ওই ভাইয়ার আব্বার আদর দেখে আঙ্গ আব্বুর কথা মনে হয়ে গেছে। বাইরে আল্লাহর কসম করিয়া বলি, এই কেন্দু আর কত ছেলেরা সৌদি আরবে বসবাস করে, প্রবাস জীবনের সময় কাটায়, মদনের কত ছেলেরা কান্দে আর ডাক দিয়ে কয় হুজুর মা তুই আইছি, কিন্তু বিদেশে আসার বড় যাইতে পারি নাই, কবিল ছুটি দেয় না। ওদিক দিয়ে আঙ্গ মায় গত বছর মারা গেছে। হুজুর এই মা নিজের গহনা বন্ধক রাখা, সম্পদ বেচা, নিজে চিরা কাপড় পইরা আমি ভূতের বিদেশ পাঠাইছে। ওই মায়ের নিজের হাতে মাটি দিতে পারি না। আমার বন্ধুরে, আমার ভাইরা, দুনিয়া কিন্তু থাকার জায়গাটা। ছেলেটা তখন বলতেছে হুজুর এই ভাইয়ার আব্বার আদর দিকে আমার আব্বুর কথা মনে হয়ে গেছে। হুজুর আমার আব্বু তো আমার লাগে এইরকম বিস্কিট দানা চোরা আনত, এইরকম কত কিছু আনত। হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে, আমি এই জন্য কান্দি। ও পোড়া কপাল ভাইরা, তুমি কেমন পাষাণ্ডিতের মানুষ হয়ে গেছ, তোমার এত ভিতরে কেমন পচিয়ে গেছে। তোমার বাবার জন্য তোমার চোখের পানি পড়ে না, তোমার উস্তাদের জন্য তোমার কান্না আসে না, তোমার মায়ের জন্য তোমার কান্না আসে না। আরে কান্না কাটি তো সবাই করতে পারি না, এটা আল্লাহ পাক যাকে কবুল করে তার চোখ দিয়েই তো মাওলার মহব্বতের পানি আল্লাহ বাড়ি করে দেয়।
তার চোখ দিয়েই তো বুজুর্গদের মহাব্বতের চোখের পানি আল্লাহ বাইর করে দেয়। আমার মাওলা আজকের গুনাহগুলি মাফ করে দিবে, আমাদেরকে আল্লাহ মাফ করে দিবে। আমার দিল বলে মজলিস আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। বাবারে, ভাইয়ারে, বোনরে, মারে, এই পাগল কবলা করবেন না। এই পাগলের হাত বারবার কাবা ধরে, এখনই শরীর থেকে মক্কা মদিনার গ্রাম গেছে না। আমি তোমরা লাগি দোয়া করব, আমার মাওলা ইনশাআল্লাহ বুজুর্গদের উসিলায় দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। ডাক দেন না, মায়া লাগায় বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। বাজারে কলবে শান্তি লাগানা পর্যন্ত, ইতমিনান না হওয়া পর্যন্ত আমার ভাইরা ডাক আজকে বন্ধ হবে না। একে কি চাও, কার কষ্ট আছে কষ্ট দূর হয়ে যাবে, কার ঋণ আছে ঋণ পমেলা আছে আল্লাহ তারা পেরেশানি দূর করে দিবে। আমার মাওলার ভান্ডারে কোনো কিছুর অভাব নেই। আসলে আমরা মাওলাকে ডাকার জ্ঞানের অভাব আছে। আমরা আজকে নতুন সুযোগ পাইছি আল্লাহ ওয়ালাদেরকে সাথে নিয়ে আমরা সবাই গভীর রজনীতে, যেই সময় সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, হাইকোর্টের দরজা বন্ধ, মানবাধিকার কোর্টের দরজা বন্ধ, এলাকার মেম্বার চেয়ারম্যান ইউনিয়নের দরজা বন্ধ, এমপি মন্ত্রীর দরজা বন্ধ, আমার মাওলা পাকের কুদরতির নিজাম দ্বারা মাগফিরাতের দরজা খোলা। আসেন নাই গভীর রজনীতে মায়া লাগা গুনাহ মাফের আশায় ডাক দেই বলেন না আল্লাহ। এ যাদের অন্তরে আল্লাহর মহব্বত আছে, আল্লাহর ভয় আছে, জবান বন্ধ রাখতে পারবেন না। আল্লাহ 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 ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, বলেন না আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। মায়া লাগায় দরদ নিয়ে বলেন না আল্লাহ। একটু চক্ষুটা বন্ধ করিয়া দেখেন, মায়ের আপন ভাবেন মা আপনার আসল আপন না, বাপের আপন ভাবেন বাপ আপনার আসল আপন না, ভাই বোনের আপন ভাবেন ভাই বোন আপনার আপন নয়। অরিজিনাল আপন হইল আল্লাহ। আর যেই মদিনায় শুয়ে আছেন ওই নবীজি, কাজী মায়া লাগায় বলেন না আল্লাহ 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 আল্লাহ। আমরারে মাফ করে দাও আল্লাহ, আমরার কান্না কবুল করে দাও আল্লাহ। আমরা স্বীকার করতেছি আমরা বড় অপরাধী আল্লাহ, আমরা গুনাহগার আল্লাহ। তুমি গফুর গফফার, তুমি রহমান রহিম, ইয়া আল্লাহ আমারে মাফ করে দাও আল্লাহ। আমরার দাদা দাদিরে মাফ করে দাও আল্লাহ, আমরার বাপ বাপরে মাফ করে দাও আল্লাহ। তোমার কাছে তোমারই ভিক্ষা চাই, বলেন না ইয়া আল্লাহ। তোমার কাছে তোমাকে ভিক্ষা চাই আল্লাহ। তুমি যদি আমরার হইয়া যাও, আমরার কবরে চিন্তা নাই, হাসরে চিন্তা নাই, দুনিয়ায় চিন্তা নাই আল্লাহ। তাই তোমার কাছে তোমার এই ভিক্ষা চাই। ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, কেউ কারো দিকে তাকায়েন না। জীবনের শেষ মাহফিল মনে করে মাহফিল করতেছি, হায়াতের কোনো গ্যারান্টি নাই। আল্লাহ তাআলা আবার কবে কোন দিন আনবেন জানা নাই। প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না। ও বাড়িওয়ালারা বাড়িতে বসে মোনাজাত ধরবেন, গাড়িওয়ালারা গাড়িতে বসে মোনাজাত ধরবেন। কিছুক্ষণের মধ্যে আমি হাত তুলে ফেলবো। দুইটা কাজ করলেই সব বেভাব ভাব হয়ে যাবে, সব উল্টা সিধা হয়ে যাবে, সব বাঁকা পথ সোজা পথ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। এক নাম্বার আল্লাহকে ভয় করার গুণ। হাজী আমদাদুল্লাহ সেকিরুত তাইয়িফা, হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, প্রকৃত মুমিনগণেরা আল্লাহকে ভয় করবে, আল্লাহকে মহব্বত করবে। সুবহানাল্লাহ। নাম্বার 2, ওয়া কুনু মা'আস সাদিকিন।
যারা আল্লাহকে ভয় করে আল্লাহওয়ালা হয়েছে, এই সত্যবাদীদের সাথী হয়ে যাওয়া। আমার বন্ধুগণ, তাদের সাথে উঠা বসা করা, রাজি আছি তো ইনশাআল্লাহ। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ বলেন, আমি যখন দেখলাম এইভাবে কবরের মধ্যে আযাব হইতেছে, তখন আমি তার কান্না শুনে বুঝতে পারলাম আসলে কবর এমন একটা ঘর, এই ঘরে মাও কাজে লাগে না, এই ঘরে বাবাও কাজে লাগে না। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী একদিন ডাক দিয়ে বলে, ফাতেমা, এই উঁচু জায়গা, সামান্য একটু উঁচু জায়গা, বলো তো দেখি এটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, কবর। বলে, মা, এই কবরে সবার যাওয়া লাগবে? বলে, হ্যাঁ বাবা। বলে, মা, তুমি মনে করিও না তুমি নবীর মেয়ে বিদায় কবরে তোমার কোনো জিজ্ঞাসা হবে না। বাবা, কবর কিন্তু নবীর মেয়ে হিসেবেও ছাড় দিবে না, কাজী নিজের চিন্তা নিজের করা লাগবে। আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। বলেন না আমিন। এ বন্ধু, এই জন্য আসেন দুনিয়ার লৌকিকতা ছেড়ে দিই, দুনিয়াকে লাথি মারি। আমি আমার আল্লাহর হতে চাই, আল্লাহ যেন আমার হইয়া যায়। মনে আছে কিনা জানি না, হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি মাপের ঢং করে বলতেছেন, আমারে ক্ষমা করে দাও, ছাত্রদের কারণে তোমার হাত ধরতে পারি নাই, তুমি কইয়া দিও না। কিন্তু ছাত্রদের মনের মধ্যে উলট পালট চিন্তা ভাবনা আইসা গেল, ব্যাপার কি? হোসেন আহমদ মাদানী ব্যাপারে বুঝে কেন এরকম কিলো কালাম করলো? আমার ভাইরা, হযরত হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি যতদিন জীবিত ছিলেন, কোন ছাত্ররে বুড়ার বাড়িতে যান নাই। যে হুসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলে, আমার বন্ধুগণ দাফন কাফন হইয়া গেল, অনেক ছাত্র, অনেক আসিদে کرام ওই বুড়ার বাড়িতে যায়, কয়, বুড়া মিয়া, একটা প্রশ্নের উত্তর দেন না, আমাদের হুসেন আহমদ মাদানীর ব্যাপারে আপনার কেন এশকাল, আপনার মনের মধ্যে কেন দ্বন্দ্ব, আপনি কেন বলছিলেন কইয়া দিব? কি এমন খারাপি করেছে আপনি একটু বলেন না? বুড়াই কান্দার ডাক দিয়ে কয়, বাবা, যা ভেবেছো মনে তাহা হয় নাই মাদানীর জীবনে। আল্লাহু আকবার। বাবা, তোমরা যাহা ভেবেছো মনে তাহা হয় নাই হুসেন আহমদ মাদানীর জীবনে। বলে, তাইলে আপনি কেন বললেন কইয়া দিব? বলে, উনি এমন একজন আল্লাহর মকবুল বান্দা ছিলেন, উনি যখন আল্লাহকে ডাক দিতেন, আল্লাহ ওনার প্রত্যেকটা ডাকেই সাড়া দিতেন। যার প্রমাণ স্বরূপ যেই ঘরে জিকির করতেন, আল্লাহ বলার সময় বাড়া খুলে দিত, লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় চাল খুলে দিত, ইল্লাল্লাহ বলার সময় আবার চাল লেগে যেত। এমনকি আল্লাহ আল্লাহ জিকির করার সময় হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি এমন শূন্যের উপর উঠে যেতেন, ওনার সাথে ফেরেশতারাও জিকির করতেন, জিনেরাও জিকির করতেন। আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, বুড়াই কান্দা ডাক দিয়ে কয়, আমি ওনার একদিনের রাত্রে আমলের গোপন বিষয় জানা ভালাইছিলাম, জানার পরে আমি আল্লাহু আকবার বলে আওয়াজ দিছিলাম, ওনার সাধনে আঘাত ঘটছে। উনি তখন আমারে বলিয়া দিছে, ভাইয়া, তুমি আমার কাছে ওয়াদা করো, আমার ইন্তেকালের আগ পর্যন্ত তুমি কোনোদিন আমার এই কথা প্রকাশ করবা না, প্রকাশ করলে আমি আল্লাহরে হারায় ফেলাবো। ওই দিন আমার সবক দিয়েছিলেন উনি, সব সময় বলবা, আল্লাহ তোমার কাছে তোমাকে ভিক্ষা চাই। বলেন না, আল্লাহ তোমার কাছে তোমাকে ভিক্ষা চাই, আল্লাহ তোমার কাছে তোমাকে ভিক্ষা চাই। বাজানি সবক কিন্তু বালিয়ার পীর সাহেবেরও ছিলেন, এই সবক কিন্তু আব্দুল হালিম হোসেনী রহমতুল্লাহ আলাইহি ছিলেন, এই সবক কিন্তু নুরউদ্দিন গৌরপুরী রহমতুল্লাহ আলাইহি ছিলেন, এই সবক সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি ছিলেন, এই সবক আমার বন্ধুগণ উদানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন, এই সবক আমার শায়খ মুর্শিদ শায়খুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি ছিলেন, এই সবক আমার বাবাজিরা শায়খে কাতিয়া, শায়খে
বাবা শায়েখ ইমাম বাড়ি শায়েখ কারিয়া রহমাতুল্লাহি আলাইহি সকল আল্লাহওয়ালাদের কিন্তু একটাই সওয়াল যে আল্লাহরে পাবে সে সব পাবে, যে আল্লাহরে পায় নাই সে কিছুই পায় নাই। মরহুম মাওলানা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি দুনিয়ার সব পাইছো, আল্লাহরে পাও নাই, কিচ্ছু পাও নাই। তুমি দুনিয়ার কিচ্ছু পাও নাই, আল্লাহরে পাইছো, সব পাইয়া গেছো। এই জন্য আমাদের আল্লাহকে ভয় করে আল্লাহকে মহব্বত করার দরুদ আমাদের সবসময় আল্লাহওয়ালাদের সাথে উঠা বসা করিয়া বলতে হবে, আল্লাহ তোমার কাছে তোমাকেই ভিক্ষা চাই, আল্লাহ তোমার কাছে তোমাকেই ভিক্ষা চাই। এইভাবে যদি বলতে পারি আমার সব অগুছানো বস্তুকে গুছায় দিবে কে? আমার সব বেবাউকে ভাও কইরা দিবে কে? নারে তাকবীর।